বাথরুমে দাঁড়িয়ে হাত দিয়ে তুই এটা কি করছিস অয়ন? কোথায়? কিছু না তো আপু। আমি তো গিটার বাজানোর চেষ্টা করছি। হোয়াট? বাথরুম কি গিটার বাজানোর জায়গা? আর তোর গিটারই বা কোথায়? গিটার বাজানোর জন্য কি আবার গিটার সাথে করে নিয়ে আসতে হয় নাকি? ওটা রুমেই আছে। গিটার রুমে রেখে বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিটার বাজাচ্ছিস? এটাই তো বলতে চাইছিলি তুই? জি আপু, আমি সেটাই বোঝাতে চাইছি। ছি ছি ছি। আজ যদি আমি নিজের চোখে এসব না দেখতে পেতাম, তবে কখনোই জানতে পারতাম না তোর আসল রূপ কি। আপু, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এসব করছি না। আমি তো চুপ বেয়াদব। ছি ছি। তোকে আমি কতটা ভালো ভেবেছি, আর তুই কিনা শেষ অব্দি। অধরা আর কোনো কথা বলল না। অয়নের সামনে দিয়ে হনহন করে চলে গেল সে। অয়ন বাথরুমে দাঁড়িয়ে নিজের কাজ করছিল। অধরা পেছন থেকে একদম দুম করে বাথরুমের দরজায় ধাক্কা দিতেই নিজের চোখের সামনে অয়নকে খুব বাজে অবস্থায় দেখল। অধরা হয়তো এসব দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অয়নকে এমন অবস্থায় দেখে অধরা কি বলবে তার ভাষা হারিয়ে ফেলে। অয়ন পেছন থেকে অধরার কণ্ঠস্বরটা শুনতে পেতেই দ্রুত হকচকিয়ে গিয়ে নিজের জামাটা ঠিক করে নিল। নিজের জামা ঠিক করে নিয়ে অধরার দিকে তাকাতেই অধরা অয়নকে নিয়ে এইসব কথা বলল। অয়ন চোরের মতো দাঁড়িয়ে আছে। অয়ন সত্যিই অয়ন বাজে কাজ করছিল, সেটা তার বড় বোন ধরে ফেলায় ভীষণ লজ্জা পায় অয়ন। অধরা চলে যেতেই অয়ন বাথরুম থেকে বেরিয়ে সোজা চলে আসে নিজের রুমে। রুমে এসে অয়ন বিছানার উপর বসে ভাবতে লাগলো কি করবে এখন। অধরা তো তাকে খারাপ ভেবেছে, এখন অধরাকে কি করে কনভিন্স করবে। কিন্তু অয়নের মাথায় আসছে না। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলতেই অয়ন দেখতে পেল অধরা তার রুমের সামনে দিয়ে যাচ্ছে। অয়ন কোনো কিছু না ভেবেই দৌড়ে নিজের রুম থেকে বেরিয়ে যায়। অধরাকে পেছন থেকে অয়ন বলতে লাগলো, অধর আপু, তোমার সাথে আমার একটু কথা আছে। তুমি কি ফ্রি আছো? এই, তোর সাথে আমার আবার কিসের কথা থাকতে পারে? তোর মতো একটা খারাপ ছেলের সাথে আমার কোনো কথাই থাকতে পারে না। আপু, আমি জানি তুমি আমাকে ভুল ভাবছো, কিন্তু সত্যি বলছি আপু, আমি সত্যি এসবের জন্য দায়ী না। হয়েছে তোর বলা? আর কিছু বলার আছে? হুম, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আপু। সরি, ইচ্ছে নেই আর তোর কথা শোনার। আসছি আমি। আমায় আর বিরক্ত করবি না তুই। আপু, শোনো তো আমার কথা। অয়ন কথাটা বলতেই অধরার হাত ধরে ফেলল। অয়ন অধরার হাত ধরতেই অধরা রেগে ফুস করে উঠল। অয়ন অধরার চোখে মুখে রাগের ঝলক দেখে ভয় চুপসে গেল। মাথাটা নিচু করে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, আমি জানি আমি ভুল করেছি, আর তোমার থেকে আমি সাজা চাই। আমায় তুমি সাজা দাও। কি সাজা দেবো তোকে? আমার তো ভাবতেই অবাক লাগছে তুই এতটা নিচে নেমে গেছিস। তোর সাথে কথা বলতেও বাচ্ছে আমার। আপু প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি তোমায়, আর কখনো এমন হবে না। প্রমিস। সত্যি তো? আর কখনো এমন কিছু হবে না তো? সত্যি আপু, আমায় বিশ্বাস করো, আর জীবনে এমন কিচ্ছু হবে না। বিশ্বাস করতে পারো আমায়। দেখ অয়ন, এই বয়সটাই এমন। এসব করতে হয়তো ভালো লাগে, তবে এতে শরীরের ক্ষতি হয়। তাই তোকে আমি বারণ করছি, আর কখনো এসব করিস না। ঠিক আছে আপু, আর কখনো আমি এসব করব না। তুমি আমায় মন থেকে ক্ষমা করে দিয়েছো তো? হুম, করে দিয়েছি। এখন যা তুই তোর রুমে। আমার একটু কাজ আছে, আমিও আসছি। অধরা অয়নকে ক্ষমা করে দিয়ে চলে যায়। অধরা চলে যেতেই অয়নের ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি রেখা চলে আসে। অধরা কাউকে কিছু বলবে না সেটা ভেবে অয়ন রুমে এসে ভাবতে লাগলো, আসলে তো অয়ন এর আগে কখনো এমন কিছু করেনি। তার বন্ধুদের কথা শুনে অয়ন প্রথম এটা ট্রাই করেছে, আর প্রথম দিনেই বিপত্তি। অয়ন অধরাকে কথা দিয়েছে আর কখনো এমন কাজ করবে না। আর অয়ন তার নিজের কথা রাখবেই রাখবে। অয়ন নিজের রুমে কিছু সময় ল্যাপটপ টিপে নিল। অধরা অয়নের ফুপাতো বোন। অয়ন তার ফুপির বাড়িতে বেড়াতে এসেছে। অয়নের থেকে অধরা প্রায় 2 বছরের বড়। সেটা বয়সের ক্ষেত্রে। অয়ন আর অধরাকে পাশাপাশি রাখলে মনে হয় যেন অধরা অয়নের ছোট। অয়ন বেশ কিছু সময় ধরে ল্যাপটপ ঘাটার পর রাতের খাবার খেতে চলে যায়। খাবার খেয়ে অয়ন নিজের রুমে চলে আসে। খাবার টেবিলে অয়ন সকলের দিকে নর্মাল ভাবেই তাকায়। নিজের মধ্যে যে অপরাধ বোধটা ছিল সেটা অনেকাংশেই নেই বললেই চলে। অয়ন নিজের রুমে এসে বিছানায় রিল্যাক্সে শুয়ে পড়তেই আচমকা কোথা থেকে যেন অধরা অয়নের রুমে চলে আসে। অয়ন অধরাকে দেখে বিছানা থেকে উঠে বসলো। অধরাকে উদ্দেশ্য করে অয়ন প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো, আপু, তুমি আমার রুমে কিছু কি বলতে এসেছো? হুম, আসলে অয়ন, ছোট মামা মামি এসেছে তো, তাই আমার রুমটা ওদের দিয়ে দিতে হয়েছে।
তাই আর কি। মানে তুমি কি আমার রুমে থাকার কথা বলছো? কেন? তোর রুমে আমি থাকলে কি পাপ হয়ে যাবে নাকি? না না আপু, রেগে যেও না, তেমন কিচ্ছু না। তুমি তো থাকতেই পারো, তবে তবে কি? কথা পরিষ্কার করে বল। না মানে আপু, আমার তো আবার রাতে ঘুম ভালো না, হাত পা এদিক ওদিক ছোটাছুটি করে। তোমার যদি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি সেফটি কোল বালিশ নিয়েই এসেছি। তুই শুধু নিজেকে একটু সামলে রাখিস। তা তো রাখবই। আচ্ছা, আমি তাহলে এখন ঘুমাই, কেমন? তুমিও শুয়ে পড়ো, আর আলোটা কিন্তু নিভিয়ে দিও। অয়ন কথাটা শেষ করতেই অধরার দিক থেকে মুখ ঘুরিয়ে অধরার বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ল। অধরার কেন যেন অয়নের কথাটা শুনে চরম বিরক্ত হলো। অধরা ভেবেছে অয়নের সাথে বসে আড্ডা দিবে, গল্প করবে সারা রাত, কিন্তু অয়ন তো বিছানায় শুয়ে এখন ঘুমানোর কথা বলছে। অধরা খানিকটা বিরক্তি নিয়ে রুমের আলো নিভিয়ে দিয়ে অয়নের কাছে এসে বসলো। অয়নের পাশে এসে বসে অধরা দুম করে একটা বালিশ অয়নের মুখের উপর ছুঁড়ে মেরে দিতেই অয়ন হকচকিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠল। অধরার দিকে তাকিয়ে অয়ন কাপা কাপা গলায় বলতে লাগলো, আপু, আবার কি হলো? আমি কি কিছু ভুল করেছি আবার? তোর কি মনে হচ্ছে তুই সবকিছু ঠিকঠাক করেছিস? আমায় এখানে বসিয়ে রেখে তুই ঘুমানোর কথা কি করে বলতে পারলি? রাতে তো সবাই ঘুমায় আপু, তাই বলছিলাম আর কি। তোকে ঘুমাতে হবে না, তুই এখন আমার সাথে রাত জেগে গল্প করবি। আমার যখন ঘুম আসছে না তখন তোরও ঘুমাতে হবে না। আচ্ছা আপু, ঠিক আছে, যেমনটা তুমি বলবে। অধরার কথা শুনে অয়ন বেচারার মুখটা শুকিয়ে গেছে। কোথায় রাতে অয়ন শান্তিতে একটু ঘুমাবে তা না, অধরা অয়নকে জোর করে জাগিয়ে রাখছে। অয়নও বাধ্য ছেলের মতো অধরার কথা শুনছে। কি আর করবে, বড় বোন বলে কথা। তাছাড়া অয়নের দোষের শেষ নেই, তাই নিজের ভালোর জন্য অধরার কথাই তাকে শুনতে হবে। অয়ন বিছানায় উঠে বসতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চল গল্প বল। আমি তো কোনো গল্প পারি না, তুমি গল্প করো, আমি শুনছি। গল্প বলতে পারিস না? শুধু কি বাথরুমে গিয়ে গিটার বাজাতে পারিস? আপু, ওটার জন্য তো আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, তাই না? আর তুমি তোমাকে